মৃত্যুর শয্যায় কালেমা আসতেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামার মুখ দিয়ে কালেমা আসতেছে না, মৃত্যুর শয্যায় আমরা এখন কি করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বুঝতে বাকি রইলেন না। নবীজি বললেন, তার মাকে ডাক দিয়ে নিয়ে আসো। মাকে নিয়ে আসা হলো। মাকে বলল, নবীজি বললেন, ও আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল? বলে, আমার সন্তান খুব ভালো ছিল, নামাজ রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব করেছে, কিন্তু মধ্যে মধ্যে তার স্ত্রীর কথা শুনে শুনে আমি মাকে মারধর করত, আমি মায়ের মধ্যে অত্যাচার করত, মার কথা শুনতো না, আমাকে আঘাত দিত। এই কথা শোনার পরে নবীজি বললেন, ও আলকামার মা, বুঝতে পেরেছি, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, না হয় তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? বেঈমান হয়ে মারা যাবে, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, মাফ করে দাও তোমার সন্তানকে। আলকামার মা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছু মাফ করতে পারি, আমি আমার সন্তানকে মাফ করতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, ও সাহাবীরা, যাও, লারকে নিয়ে আসো, খড়ি নিয়ে আসো। লারকে নিয়ে আসা হলো, খড়ি নিয়ে আসা হলো, আগুন ধরানো হলো। আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। ও আমার রাজাপুরের বাইরা, পশ্চিম পাড়ার যুবকেরা, শুনো, এই মুহূর্তে তার মা আর সহ্য করতে পারে নাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তানকে আমি 10টি মাস পেটে ধারণ করেছি, এই সন্তান আমার সামনে আগুনে পড়বে, আমি সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী। আলকামার মা আলকামাকে মাফ করতে দেরি হলো। আলকামার মুখ দিয়ে দেখে কালিমা পড়তে আর দেরি হয় নাই, বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলতেছেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, ঠিক না? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মনে মনে চিন্তা করো, টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যুকালে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। ছোট্ট ছেলে বাইজেদেরই মতো তোমরা হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সকলে পড়ুন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সকলে বলেন আমিন। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا কিলাব হবে ধনে জনে কিলাব হবে মান সম্মানে যেতে যদি হয় জাহান্নামে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله جر لا إله إلا الله لا إله الله নামের জিকির করবে যারা আমার ভাইজান আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাজাপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি হাজী মোহাম্মদ চারু মিয়া, রাজাপুর পশ্চিম পাড়া প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ সহ মাহফিলের প্যান্ডেলে স্কুল কলেজের ইউনিভার্সিটির আমার ছাত্ররা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমার পর্দানিশীর মা ও বোনেরা, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সকলকে আমার আলোচনার শুরু লগ্নেই আমি আমার অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কিন্তু হয় নাই, আরো জোরে বলতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভালো রাখিছেন কে আমাদেরকে? আল্লাহ। আমরা প্রশংসা করব কার? আল্লাহ। জোরে বলতে হবে, প্রশংসা করব কার? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত নদীর সাগর আছে, যত সাগর উপমহাসাগর আছে, যত পানি আছে, সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর যারা সারা পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, তারপর যদি আল্লাহ পাকের প্রশংসা লেখা শুরু করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সমস্ত পানি, সারা দুনিয়ার সমস্ত গাছপালাগুলো শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করব কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে, প্রশংসা করব কার? বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। রাজাপুর পশ্চিম পাড়া জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন রাজাপুর পশ্চিম পাড়া। জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। যুব সমাজের উদ্যোগে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে আমরা সর্বপ্রথম দোয়া করছি, যেই যুব সমাজ, যেই যুবকেরা আজকে বিভিন্ন গানের, বিভিন্ন ধরনের কনসার্টের আয়োজন করে বিভিন্ন জায়গায়, আমরা শুকরিয়া আদায় করি আমাদের রাজাপুর পশ্চিম পাড়ার যুবকেরা, তারা গানকে ছেড়ে দিয়েছে, তারা আজকে মাহফিলের আয়োজন করছে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলকে যেন জড়িয়া করে আমাদের এই রাজাপুরবাসী সহ সারা দেশের সমস্ত মানুষ আমরা যেন হেদায়েত হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা প্রশংসা কার করেছি? আল্লাহ। আমার সাথে বলুন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরন, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই নিয়ামত, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের,
সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম। সকলে বলেন আমিন। আমিন। প্রিয় আমার মুসলমান তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আমার ফ্যান্ডেলের, মহিলা ফ্যান্ডেলের আমার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরাতুল বনি ইসরাইল থেকে 23 এবং 24 নম্বর দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, তুমি পৃথিবীতে আসার পরে তোমার প্রথম নম্বর কাজ হলো আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত, তোমার প্রথম নম্বর কাজ হলো আমি আল্লাহকে সেজদা করবা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করবে? সভাপতি সাহেব কি করবে? আল্লাহকে শ্রদ্ধা করো। সেজদা দিব কাকে? আল্লাহকে। আমার প্রিয় ভাইরা, মুসলমান ভাইরা, রাজাপুরের আমার ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, পৃথিবীতে আসার পরে তোমার প্রথম নম্বর কাজ আমি আল্লাহকে সেজদা দিবে। কি দিবে? আল্লাহকে শ্রদ্ধা দিবে। এই কপাল দিয়ে সেজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। নাকি অন্য কেউ সেজদা পাবে? জি না। প্রথম নম্বর হুকুম, আল্লাহ পাকের সিদ্ধান্ত, এই সেজদা দিবে আমি আল্লাহকে। চমৎকার একটি বিষয় আমার বাবাজিরা, হাত দিয়ে আমরা খাই, ডান হাত দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, বাম হাত দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি, এই নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই, মুখ দিয়ে আমরা, দাঁত দিয়ে আমরা চিবাই, পাও দিয়ে আমরা চলি। আমার সাথে আপনারা বলেন তো, মাথা দিয়ে কপাল দিয়ে আমরা কি করি? কোনো কাজ আছে? একটাই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি মায়া করে মানুষ বানাইলাম, দয়া করে মানুষ বানাইলাম, কত ইহসান করে আমি কত সুন্দর করে মানুষ বানাইলাম। মানুষ বানাইছি, বিভিন্ন ধরনের হাত পা চোখ নাক মাথা কান দিয়েছি। এখানে একটি চমৎকার বিষয় হলো, এই কপালটা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, এই কপাল দিয়ে একমাত্র আমি আল্লাহকে সেজদা দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কপাল দিয়ে আমাকে সেজদা দিবে। দ্বিতীয় নম্বর আদেশ হলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার খেদমত করবা, ইহসান করবা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হুকুম কি? পিতা মাতার খেদমত করা। এদিকে তাকান, বক্তা আসবে যাবে, এদিকে তাকান, এই মাহফিল আর আসবে না। রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর হুকুম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবা, তাদের প্রতি ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, পিতা মাতার মধ্যে যদি তোমার জীবদ্দশায় একজন বেঁচে থাকে, অথবা দুইজন বেঁচে থাকে, অথবা তাদের দুইজনের মধ্যে যে কোনো একজন আছে, তাদের প্রতি সৎ ব্যবহার করবা। তোমার সৎ ব্যবহারের মধ্যে এমন ভাবে ব্যবহার করবা, যেই ব্যবহারের মধ্যে নম্রতা, ভদ্রতা আর সুন্দর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্দরের যত সুন্দর আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার যুবক বন্ধুরা, বলে সুন্দরের যত সুন্দর আছে, সব সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য কে? মা বাবা। কে? মা বাবা। এই পৃথিবীতে মা বাবা ছাড়া আপন কেউ আসেনি? হ্যাঁ, আপন কেউ আছে? তাহলে আমি মনে করি একমাত্র মা বাবাকে সন্তানেরা যায় বলবে, ও আমার মা, ও আমার বাবা, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। ঠিক কিনা বলেন? আই লাভ ইউ পাওয়ার যোগ্য হলো মা বাবা। ঠিক কিনা? যাকে তুমি আই লাভ ইউ বলো, সে তোমার আপন নয়, সে তোমার কি? তোমার স্বার্থ ফুরাই গেলে তোমাকে ছেড়ে চলে যাবে, সে তোমাকে চিনবেও না। আর যেই মা বাবা তুমি কষ্টের পর কষ্ট করো, অসুখ হয় বিসুখ হয় যা কিছু হয়, সব কিছুর পাশে থাকে কে? মা এবং বাবা। এই জন্য
গভীর মনোযোগ দিয়ে শুনে আমার প্রিয় বাবাজিরা, আমার রাজাপুরের যুবক বন্ধুরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করবা। কি করবা? পিতামাতার খেদমত করবা, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদের জন্য দোয়া করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করার পরে, ব্যবহার করার পরে দোয়া করবে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তাদের জন্য দোয়া করে শেষ করা যাবে না, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি তাদের জন্য দোয়া করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার হক সন্তানের প্রতি মৃত্যুর আগ পর্যন্ত। কখন পর্যন্ত? যেহেতু যেই দিন তোমার মৃত্যু হবে ওই দিন তোমার মা বাবার হক শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যুবক বন্ধুরা, সময় খুব কম, সংক্ষেপে আলোচনা গুছায় নিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পিতামাতার খেদমত করবে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন তারা দুনিয়াতে 5টা পুরস্কার পাবে। কয়টা পুরস্কার? পাঁচটা। জোরে বলেন, কয়টা পুরস্কার? পাঁচটা। আমরা কি জানতে চাই কি চাই না? জানতে চাই। 1 নাম্বার পুরস্কার, দীর্ঘ হায়াত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি হায়াত চান, বেশি দিন বাঁচতে চান, পিতামাতার খেদমত করা ছাড়া কোনো উপায় নাই। দেখেন, আজকে আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আপনার বাবা কাঁদবে, আপনার মা কাঁদবে, আপনার স্ত্রীও কাঁদবে। যুবক ভাইরা মন দিয়ে শোনো, দেখো 2 কান্নার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তোমার স্ত্রী কাঁদবে, হায় আল্লাহ, আব্দুর রহমানের বাবা মারা গিয়েছে, আল্লাহ সে বলেছিল আমার কানের দুল বানাইয়া দিবে, আমাকে নিউ মার্কেট নিয়ে যাবে, আমাকে কুমিল্লা বুরুসুক মার্কেটে নিয়ে যাবে। এখন সে আজকে চলে গেল, এখন থেকে আমার দেখাশোনা আর কে করবে? এই মাথার টেন্ডেন্সি নিয়ে চিৎকার করবে, কান্না করবে। আর মা বাবা কানবে, আল্লাহ, ও আল্লাহ, যেই সন্তানকে আমি 10টি মাস পেরে ধারণ করেছি, সেই সন্তান আমি মায়ের সামনে আজকে চলে যায়। আল্লাহ, আমি মার হায়াত আমার সন্তানকে দিলাম, আমি মাকে তুমি নিয়ে যাও, আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কথার মিল আছে কি নাই? 2 নাম্বার পুরস্কার, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন। বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন। আপনি রওনা দিয়েছেন রাজাপুর বড় ব্রিজ থেকে, আপনি অটো দিয়ে রওনা করেছেন, বুরুচুং যাবেন। পথিমধ্যে বৃষ্টি, ঝড় বৃষ্টি, ঠাড়া মারতেছে, আপনার উপর ঠাড়া পড়বে। কি পড়বে? আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আপনার অপরাধের কারণে, আপনার ভুলের কারণে আপনার উপর ঠাড়া পড়বে। আর এর মধ্যে ঘরে বসে আপনার মা দোয়া করে দিয়েছে, আল্লাহ আমার ছেলেটার অর্ডার দিয়েছে অটো নিয়ে, গাড়ি নিয়ে, আল্লাহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহ আকাশটা ভালো না, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরাইয়া দিও। তখন ফেরেশতারা বলে, আল্লাহ কোন দিকে যাব? তার মা তো দোয়া করতেছে, ব্যারিকেড দিয়ে দিছে, আমরা কোথায় গিয়ে ঠেড়া ফেলবো, ঠেড়া পড়বো? তখন আল্লাহ বলে, ওই আমার বান্দার উপর ফেলো না, ওই তাল গাছের উপরে, বট গাছের উপরে গিয়া ফেল। বলেন সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন বড় বড় ঠেড়াগুলো সবসময় তাল গাছে, বট গাছে গিয়া পড়ে। ঠিক কিনা? 3 নাম্বার পুরস্কার, মান সম্মান ইজ্জতের চেয়ারে বসাবেন। কি করবেন? ইজ্জতের চেয়ারে। এই যে আমার যুবক বন্ধুরা, রাজাপুরের আমার পশ্চিম পাড়ার বাইরা, মা বোনেরা, এই যে এখানে বসে আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি, এটা আমার কোনো এলেমের যোগ্যতা না, আমার মা বাবার দোয়া। কি দোয়া? আজকে দেখবেন যারা সমাজে উঁচু অবস্থানে আছে, ভালো অবস্থানে আছে, তাদের খবর নিয়ে দেখবেন তারা তাদের মা বাবার খেদমত করছে। কি করছে? খেদমত করছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নাম্বার পুরস্কার, মান সম্মান ইজ্জতের চেয়ারে বসাবেন। 4 নাম্বার পুরস্কার, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, মৃত্যুর সময় কালেমা নসিব করাবেন। মৃত্যুর সময় কালেমা নসিব করাবেন। আমার ভাইরা, সময় খুব অল্প সময়। আল্লাহর নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়, কালেমা আসতেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার প্রিয় সাহাবী আলকামার মুখ দিয়ে কালিমা আসতেছে না। মৃত্যুর শয্যায় আমরা এখন কি করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বুঝতে বাকি রইলেন না। নবীজি বললেন তার মাকে ডাক দিয়ে নিয়ে আসো। মাকে নিয়ে আসা হলো। মাকে বলল, নবীজি বললেন, ও আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল? বলে, আমার সন্তান খুব ভালো ছিল, নামাজ রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব করেছে, কিন্তু মধ্যে মধ্যে তার স্ত্রীর কথা শুনে শুনে আমি মাকে মারধর করত, আমি মায়ের মধ্যে অত্যাচার করত, মার কথা শুনতো না, আমাকে আঘাত দিত। এই কথা শোনার পরে নবীজি বললেন, ও আলকামার মা, বুঝতে পেরেছি, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, না হয় তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? বেঈমান হয়ে মারা যাবে, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, মাফ করে দাও তোমার সন্তানকে। আলকামার মা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছু মাফ করতে পারি, আমি আমার সন্তানকে মাফ করতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, ও সাহাবীরা যাও, লারকে নিয়ে আসো, খড়ি নিয়ে আসো। লারকে নিয়ে আসা হলো, খড়ি নিয়ে আসা হলো, আগুন ধরানো হলো। আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। ও আমার রাজাপুরের বাইরা, পশ্চিম পাড়ার যুবকেরা, শুনো, এই মুহূর্তে তার মা আর সহ্য করতে পারে নাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তানকে আমি 10টি মাস পেটে ধারণ করেছি, এই সন্তান আমার সামনে আগুনে পড়বে, আমি সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী। আলকামার মা আলকামাকে মাফ করতে দেরি হলো। আলকামার মুখ দিয়ে দেখে কালিমা পড়তে আর দেরি হয় নাই, বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলতেছেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, ঠিক না? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মনে মনে চিন্তা করো, টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যুকালে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। ছোট্ট ছেলে বাইজেদেরই মতো তোমরা হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সকলে পড়ুন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, যেই কথাগুলো বলেছি এগুলো কি আমাদের দরকার আছে কি নাই? রাজাপুরের যুবক ভাইরা দরকার আছে, বৃদ্ধ বাবারা দরকার আছে। আল্লাহ পাক যদি আবার কখনো সময় হয়, ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের পিতা মাতার খেদমত করে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 5টা পুরস্কার পাবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই 5টা পুরস্কার দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।